ছুড়লেই যে সবসময় ফাটবে এরকম কোনো নিয়ম নেই। আরে বোম মানে সুপারস্টারদের কথা হচ্ছে। এরকম বহু সেলিব্রিটি আছে যারা বিস্ফোরক মন্তব্য করেন এবং তার জন্যই তারা বিখ্যাত। যেমন নায়িকা কঙ্গনা রানাওয়াত, গায়ক অভিজিৎ, তারা যখনই মুখ খোলেন তখনই কিছু না কিছু বিস্ফোরক কথা বেরিয়ে আসে এবং তারপর সেটা নিয়ে তুমুল বিতর্ক হয়। কিন্তু সেটা হতে হতে এমন একটা জায়গায় ব্যাপারটা পৌঁছে গেছে যে এখন তারা কিছু বলবেন, কোনো ইন্টারভিউ দেবেন, আমরা ধরেই নিই যে সেখানে বিতর্কিত সব কথাবার্তা থাকবে। কিন্তু খেয়াল করে দেখুন, এরকম বিস্ফোরক কথাবার্তা যখন রেগুলার হতে থাকে তখন তার ইম্প্যাক্টটা কিন্তু ক্রমশ কমে যায়। এখন কঙ্গনা রানাওয়াত যাই বলুক না কেন, বা গায়ক অভিজিৎ তার ইন্টারভিউতে যেরকমই মন্তব্য করুন না কেন, সেটা আমরা শুনি, কানে একটু লাগে, তারপর সেটা ভুলে যাই, পাত্তা দিই না। অর্থাৎ নিজেকে প্রাসঙ্গিক রাখার জন্য বিতর্ক তৈরি করা যাদের স্বভাব, ক্রমশ বিতর্ক তৈরি করতে করতেও তাদের প্রাসঙ্গিকতা একসময় হারিয়ে যায়। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম কারুর নাম কি মনে পড়ছে? বিপ্লব চট্টোপাধ্যায়, তিনি কি কিছুটা এরকম করতেন, নাকি অন্য কারুর কথা আপনার মনে আসছে? কমেন্টে লিখে জানান। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিতর্ক তৈরি করতে করতে নিজের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছেন এরকম কোন সেলিব্রিটির নাম মনে আসছে? দেখি কে সব থেকে সঠিক উত্তর দিতে পারেন।